আমার কাছে আসতে চায় না, আমাকে পাইতে চায় না, আমাকে চিনতে চায় না, আমার নৈকট্য লাভ করতে চায় না। হায় হায়, অথচ আল্লাহ বলে আযকুরুকা, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি। চোখে চোখে রাখা বোঝেন? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, খেয়াল রাখি, দেখা রাখি, ঠিক না? 24 ঘন্টা আমি তোকে চোখে চোখে রাখি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা। হায় হায়, 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, অথচ 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি, আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা তুই গুনাহ করিস, আমি দেখো না দেখার মান করি। ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা তুই জানোস না, আমি এমনি এমনি মাফ করে দিই। যেমন সমাজে আছে অনেকগুলা মানুষ মাফ করে দেয়, বাচ্চা তো, বাচ্চা তো, এই শব্দটা কি মানে? কি বাচ্চা তো কি? অবুঝ মানে কি? আরে বোঝে না মানে কি? ওই যে লঙ্গি মাথায় বাঁধছে, বাচ্চা তো, মাফ করে দে, দেখিস না, বাচ্চা তো, ঠিক না? বাচ্চা করে, বাচ্চা বাচ্চা, এটাই তো মিনিংস, এটাই তো অর্থ, বাচ্চা করে। আবার কি বলে, এখন পর্যন্ত আকল হয় নাই তো, এখনো ছোট, ছোট তো কি? আরে বোঝেন, ছোট তো, অল্প বয়সের তো, যুবক তো। ওই শব্দগুলোর পিছনে একটা মিনিংস আছে, মানে এখন দেখেও দেখা যাবে এই বয়সে করে, ঠিক না? এই বয়সে, এই বয়সে, এটাও তো বলেন এই বয়সে তো একটু একটু করবেই। আল্লাহ বলে ইয়াফু আন কাসীর, করবি তো, তুই মাফ করে দিলাম, করবি তো, মাফ করে দিলাম। ওয়াফু আন কাসীর, করবি তো, মাফ করে দিলাম। যা দেখো যেন দেখে না, মাফ চাইলো না চাইলো মাফ, না মাফ না চাইলো মাফ। আল্লাহ বলতেছে 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি লুকাই, তুই গুনাহ করিস আমি। যদি আপনারা বোঝেন তাইলে বলি, নাইলে গুনাহ যখন করে তো এই দিকেরটা চায়, বাম দিকেরটাই গুনাহ লেখে, ডান দিকেরটা নেক লেখে। ডান দিকেরটা বস, বস বোঝেন, সর্দার, এটা নিচে। গুনাহ যখন করে এটা লিখতে চায়, এটাকে লেখিস না, আল্লাহু ইয়াতুব। হতে পারে তওবা করতে পারে, তো ঘন্টা ভর অপেক্ষা করে, কতক্ষণ? ঘন্টা ভর অপেক্ষা করে। যদি গুনাহ করে মাপও না চায় তো শুধু এতটুকু বলে, রব্বানা, মালিক কি করলাম, মালিক এটা করলাম তো করলাম কি? এই কথা বলতে দেরি, এটা নেক লিখতে দেরি হয় না। তো এইটাই বলে মাফ তো চায় না, তুই কিসের নেক লেখস? একটু অপেক্ষা কর, দেখ আল্লাহ কি কয়। তো উপর থেকে আল্লাহ আওয়াজ দেয়, আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লা, বান্দা জানলো একজন রব আছে। যখন রব বইলা স্বীকারোক্তি দিল, মাফ চাইলো আর না চাইলো, তারপরও মাফ করে দিলাম, জানা। তো এটাই বলে, শুনিস নাই কি বলছে, লিখবো না। আবার যদি এটা আল্লাহ নাও বলে, ঘন্টার ভিতরে যদি তওবা করে, তো এটা নেক লিখতে দেরি করে না। তো বললো যে তুই এত তাড়াতাড়ি লিখতে দেরি করিস না কেন, বলতে দেরি নেকি লিখতে দেরি করিস না? নেক করছে, লিখবো না তো কি করবো? তা আমাকে যে ঘন্টা ভর অপেক্ষা করতে বলতেছিস, তো এটাই তো আল্লাহ বলছে, উনজুর লাআল্লাহু ইয়াতুব, উনজুর, অপেক্ষা কর, ইন্তাজির লাআল্লা আবদি ইয়াতুব, অপেক্ষা কর, লিখিস না এত তাড়াতাড়ি, হতে পারে আমার বান্দা তওবা করতে পারে। হায় হায়, কেমন আল্লাহ বলে, আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। শুধু এতটুকু সতর্ক করছে মাঝে মাঝে,
একবারে হাতের থেকে ছেড়া দেন নাই, এতটুকু বলছে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, হতে পারে তোর গোলটুলিটি যদি খুলা দেই আমি, তো মানুষ তোকে জুতো মারতে পারে, জুতো হতে পারে। এতটুকু নারাজ করিস না যে বলতুরুটি আমি খুলা দিতে বাধ্য হয়ে যাই, এতটুকু করিস না যে বলতুরুটি খুলা দিতে বাধ্য হয়ে যায়, তখন মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারবে। জুতা কি মারবে? জুতা। হাজারো মানুষকে মানুষ জুতা মারে না, মারে না? বলতুরুটি খোলার আগে কেউ মারে না। আল্লাহ বলে এতটুকু করিস না, এটু না করে দেন, এতটুকু করিস না। বিদায় বুঝা উচিত ছিল, বুঝা বুঝা। হায় হায়, কয়জন বুঝি আমরা। শিখা উচিত ছিল, কি শিখা উচিত ছিল? শিখা শিখা উচিত ছিল, শিখা উচিত ছিল। এজন্যই আল্লাহ বলেন, আল্লাহ রসুল আমাদেরকে জানান, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখার জন্য কদম বাড়তো। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি। মুসলিম শরীফের বাবুল ইলমের ভিতরে একটা হাদিস আছে, একজনে 99টা হত্যা করছে। গেছে আমার মতো একজনের কাছে, বলছে আমি তওবা করতে চাই, দিন শিখতেও চাই। আমি বড় খারাপ লোক, নিজের উপরে নিজের ধিক্কার চলে আসছে। আমি শিখতেও চাই, আমি তওবাও করতে চাই। তো জিজ্ঞাসা করছে করছস কি? 99টা। আমার মতো ছিল তো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো বলে দিছে 99 আবার তওবা। তো দিলের ভিতরে ধাক্কা লাগছে, 99 তওবার রাস্তা মনে হয় নাই। যেইভাবে বলছে 99 আবার তওবা, মানে কি রাস্তা নাই? তাইলে 1 রানের জন্য সেঞ্চুরি বাদ দিয়া লাভ কি? একটা করেই ফেলি, 100 পুরা ফেলছে। গেছে ভালো আলেমের কাছে, যে বলছে 100। শিখতেও চাই, ফিরতেও চাই, শিখতেও চাই, ফিরতেও, ভিতরে কিন্তু চালা। একজনে 99টা হত্যা করছে। গেছে আমার মতো একজনের কাছে, বলছে আমি তওবা করতে চাই, দিন শিখতেও চাই। আমি বড় খারাপ লোক, নিজের উপরে নিজের ধিক্কার চলে আসছে। আমি শিখতেও চাই, আমি তওবাও করতে চাই। তো জিজ্ঞাসা করছে করছস কি? 99টা। আমার মতো ছিল তো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো বলে দিছে 99 আবার তওবা। তো দিলের ভিতরে ধাক্কা লাগছে, 99 তওবার রাস্তা মনে হয় নাই। যেইভাবে বলছে 99 আবার তওবা, মানে কি রাস্তা নাই? তাইলে 1 রানের জন্য সেঞ্চুরি বাদ দিয়া লাভ কি? একটা করেই ফেলি, 100 পুরা ফেলছে। গেছে ভালো আলেমের কাছে, যে বলছে 100। শিখতেও চাই, ফিরতেও চাই, শিখতেও চাই, ফিরতেও, ভিতরে কিন্তু জ্বালা। প্রতিদিনই হয়তো কবর আমার দিকে আসতেছে, না হয় আমি কবরের দিকে যেতেছি। দুটার একটা মানতেই হবে, হয়তো কবর আমার দিকে আসতেছে, না হয় আমি কবরের দিকে যেতেছি। যদি বলেন আমি না যাই, তাহলে বলবো কবর আসতেছে। আর যদি বলি আমি যাই, তাহলে তো ঠিকই আছে, প্রতিদিন কিন্তু আখেরাত আমার দিকে আসতেছে, অথবা আমি আখেরাতের দিকে যেতেছি। প্রতিদিন কিন্তু মালাকুল মউত আমার লিস্টি দেখতেছে, আমার সময়টা কবে। কেননা 1 মিনিট পরে নিলেও চলবে না, 1 মিনিট আগে নেওয়ারও সুযোগ নেই। ঠিক সীমা রেখার উপর থেকে উঠাইতে হবে, এটাই আল্লাহর হুকুম। বিদায় তাকে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখতে হয়, সে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখে। এই জন্য দৈনন্দিন শতবার পায়ের নিচের মাটিটা আমাকে সতর্ক করে। যদিও ওই শোনার মতো আমার কাছে কর্ণ ক্ষমতা নাই, আছে অনেক মানুষের কাছে আছে, অনেক মানুষকে আছে। এই জন্য দেখবেন অনেক মানুষ জমিনের উপরে চলে, খুব আস্তে আস্তে চলে, দাবড়ায় চলে না। দাবড়ায় বোঝেন? অনেক মানুষকে দেখবেন ঝুইকা ঝুইকা চলে,
সিনা টান করে চলে না। ও জানে কবর আমার, মাটি আমাকে সতর্ক করতেছে, এই জন্য ওর কাছে সুযোগ হয় না সিনা টান করে চলা, ওর জন্য সুযোগ হয় না দাবড়ায় চলা। ও তো বড় চুইকা চলে, যার প্রশংসা আল্লাহ নিজে করছেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি, ওলামা আছে এখানে, আপনাদের জিজ্ঞেস করে দেখেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা বড় নিচা হয়ে চলে, মাথা ঝুঁকায় চলে, জমিনের উপরে পাও বড় আস্তে ফালায়, মাটিকে রাগাইতে চায় না, কেন জানে মাটি আমাকে নিচের থেকে সতর্ক করতেছে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলো, আমার পেটে আসবেই আসবে। ছাই হইয়া হইলেও আসবে, ছাই হইয়া, ছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। ছাই হইয়া হইল আসবে। মাছের পেটে যায়া ওই মাছ আবার ময়রা হইল আমার পেটে আসবে, তুমি আমার পেটে আসবে। তোমাকে আসা ছাড়া কোনো রাস্তা নাই। মাসির কফি বাতনি, তুমি আমার পেটে আসবে। জমিনও কিন্তু সতর্ক করে, মালাকুল মউতও কিন্তু প্রতিদিন লিস্টি দেখে। হায় আমি কেমনে বুঝাবো, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখলে ঘেউ ঘেউ করে, ও আমাকে সতর্ক করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, আমরা বড়দের কাছ থেকে যা পাই তাই আপনাদেরকে শোনাই, আমাদের কিছু বানানো নাই এখানে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, আপনাকে ওই কিতাব সংগ্রহ করতে হবে, মোতালা করতে হবে, তারপরে আপনি বুঝবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছে, কুকুর ও মালিককে দেখলে মাঝে মাঝে ঘেউ ঘেউ করে। কুকুর ও মালিককে বলে, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক। ও মালিক, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা না, তুই আল্লাহর গজব সইতে পারবি না, আল্লাহর শাস্তি তুই সইতে পারবি না, আল্লাহর গজব সবার মতো ক্ষমতা তোর ভিতরে মালিক নাই, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। আনকিজ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, বাঁচা, নাহলে তুই সইতে পারবি না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আবদি ইন্নাকা লা তুতিক, বান্দা তুই আমার শাস্তি সইতে পারবি না। এজন্য কোরআনও বুঝাইতেছে, ইদা মাসসাহুশ শাররু জাসুআ, একটু কষ্ট দিলেই তো সইতে পারস না, একটু দাঁতে ব্যথা দিলেই তো চিৎকার শুরু করস, একটু কানে ব্যথা দিলেই তো চিৎকার শুরু করস, একটু মাথা ব্যথা দিলেই তো পাগল হয়ে যাস, একটু হাড়ে ব্যথা উঠাইলে তো কোনো খবর, কোনো কথাই নাই, ঠিক না? আল্লাহ বুঝাইতেছে, ইদা মাসসাহুশ শাররু জাসুআ, হায় হায়, একটু দিলেই তো সইতে পারস না। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, হায় হায়, একটু সুখ দিলেই তো তুই আর তুই থাকিস না, একটু সুখ দিলেই তুই আর, মনে হয় বলগুনার মানুষ বোঝেন না, একটু সুখ দিলেই তুই আর, একটু সুখ দিলে তুই আর তুই থাকিস না, একটু সুখ দিলে আর তুই তুই থাকিস না। ছোট্ট একটা চেয়ার দিছি, এখন তুই আর তোকে চোখে দেখিস না। কয়েকটা টাকার মালিক বানাইছি, এখন আর তুই তোকে দেখিস না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? একটা ছোট্ট বাড়ির মালিক বানায় দিছে, বাবুই ভিন্ন হয়ে গেছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? বাবুই ভিন্ন হয়ে গেছে। আল্লাহ বলে, ইদা মাসসাহুল খায়রু মানুআ, একটু দিলেই দেখি আমার তোরে খুঁজা পাওয়া যায় না, আর তোকে খুঁজা পাওয়া যায় না। কাউকে খুঁজা কিন্তু পাওয়া যায় না। আমি বুঝাইতে চাইতেছি আপনাদের, আল্লাহ করো বুঝে আসো, সবাই বুঝা উঠি এখান থেকে। একটু দিলেই আর খুঁজা পাওয়া যায় না, আর স্মরণই করে না কে দিল, ভুলেই যায় কে দিল, ভুলেই যায়। আল্লাহকে চিৎকারও দিতে হয়, কোরআন চিৎকার দিতে হয়, কোরআন কানের কাছে এসে চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইও কে? রব্বে কারীমকে ভুললি তো ভুললি কিভাবে, কেমনে ভুলা গেলি? ছিল তো রব কারীম, এখনো কারীম, কালকেও কারীম, পরশুও কারীম, সদা সর্বদাই তো তোর সাথে কারীম।
ভুলা গেছিস, বিমুখ হয়ে গেছিস, উদাসীন হয়ে গেছিস, সবকিছু সত্য। তারপরে তো আল্লাহ বলে তুই বলতে পারিস আমি ভুলবো, তো ভুলবো কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। হ্যাঁ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, যদি থাকতো। আরবি আসলে অনেকেই বোঝে না, রাগ হয় না, আমিও বুঝি না। আরবির ভঙ্গি জানি না তো, প্রত্যেক কথার এক একটা ভঙ্গি থাকে, প্রত্যেক কথার এক একটা ভঙ্গি থাকে। মা যদিও বরিশাল্লা ভাষায় কয়, কিন্তু অনেক সময় এক এক সন্তানরে এক একটা শব্দ কয়, সন্তান বোঝে মা কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? আছে না আঞ্চলিক কিছু সন্তান শব্দ অন্য বুঝবে না, কিন্তু এই সন্তান বুঝছে যে মা কি বুঝাইতে চাইতেছে। আল্লাহ বলতে চাইতেছে তুই বলছিস আমি বলবো কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। তুই বলছিস আমি বলবো তো কি করে? আমি বলবো তো কি করে? আমি তো তোর মতো হইতে পারি না। এই জন্য আরেক হাদিস দিয়ে যদি বুঝে আসে, 200 বছর মূর্তির সামনে বসে বসে সনম সনম বলতেছে। কি সনম? সনম সনম বুঝেন? মূর্তি 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 বলে একবার বলে ফেলছে সনম। কি? আল্লাহ জোরে আওয়াজ দিয়া সাড়া দিছে, লব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি তাক লেগে গেছে, মানি এখনো তো মূর্তির সামনে বসা। 200 বছর তো দেখতেছি মূর্তি মূর্তি করে, আপনি এত জোরে সাড়া দিলেন কেন? আল্লাহ হাসি দিয়া বলছেন, 2 কারণ। আমি 200 বছর অপেক্ষায় ছিলাম, আমাকে ভুলে হইল ডাকুক। ওই বলছে তো আমি বলি কি করে? মনে হয় বুঝাইতে পারতেছি না। ও বলছে তো আমি বলি, আমি 200 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল ডাকুক। দ্বিতীয় কারণ, আমিও যদি সাড়া না দেই, ও তো দেয়ই না, ও দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও যদি না দেই তো ওর ভিতরে আমার ভিতরে পার্থক্য কি রইল? এটা দিয়ে আল্লাহ বুঝাইছে তুই বলতে পারিস, কিন্তু আমি ভুলি তো ভুলি কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। তুই বলিস তো বলিস ও মানুষ, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, তুই পাইলে হারায়া যেতে পারিস। এটা তোর ইচ্ছা, তোর স্বভাব, তুই পাইলে হারায়া যাস। হায় হায়, বাড়ি ছিল না তোমার কাছে কত চাইতি, আজকে বাড়ি দিছি তো তুই আমাকে ভুলে গেছিস। টিনের ঘর ছিল কত চাইতি, 2টা বিল্ডিং 2টা ইটের দেন, যেদিন দিছি ওই দিনই তুই ভুলে গেছিস। ছোট ছিলি কত চাইতি, এখন বড় করে দিছি তুই ভুলে গেছিস। ছোট পদের ছিলি কত চাইতি, যেদিন বিসিএস ক্যাডার বানায় দিছি ওই দিনই ভুলে গেছিস। মিলায় দেখেন, আমাদের দোষারোপ করেন না। আমি তো বুঝাইতে চাইতেছি, আমি তো মালিকের পক্ষ হয়ে বুঝাইতে চাইতেছি। এটার দ্বারা মালিকের কাছে চাই, আমি তো চাই আমার মালিককে সবাই চিনুক, আমার মালিককে সবাই মানুক। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। মানুষই হারায়া যায়, যার কারণে আল্লাহকে চিৎকার দিতে হয়। কোরআন চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে? কতিলাল ইনসানু মা আকফারা। কোরআন যেন চিৎকার দিয়া বলতেছে, ও মানুষ, সারা সৃষ্টি অকৃতজ্ঞ হতো আমার কোনো আফসোস ছিল না। মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তুই কি করে অকৃতজ্ঞ হলি? কতিলাল ইনসানু মা আকফারা। তোকে তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? সমগ্র সৃষ্টির পরিশ্রমের কোন বিনিময় আমি রাখি নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টির গুণগান এক পাল্লায় দিলে, কসম খোদা আপনার আমার এক সুবহানাল্লাহ এক পাল্লায় দিলে, সমগ্র সৃষ্টির সারা যুগের জমানার জীবনের হয় যদি জিবরিলের গুণগানও মিলানো হয়, ইসরাফিলের গুণগানও মিলানো হয়, আজরাইলের গুণগানও মিলানো হয়, মিকাইলের গুণগানও মিলানো হয়, হামিলিনে আরশের গুণগানও যদি মিলানো হয়, আরো আরশের নিচে ফেরেশতাদের কিছু স্তর আছে যাদেরকে কারাবিগিন বলে, যাদেরকে মুকাররবিন বলে, সবার গুণগান যদি এক পাল্লায় মিলানো হয়, কসম খোদার আপনার এক সুবহানাল্লাহ পাল্লায় দিতে দেরি, সবগুলা হাওয়ায় উঠতে দেরি হবে। শুধু হাওয়ায় উঠবে না, কোনো মূল্য রাখে না।
কোনো মূল্য রাখে না। কোরআন এই জন্যই চিৎকার দিতেছে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? সমগ্র সৃষ্টি হয়ে যেত তাহলে মনকে বুঝানো যেত, সমগ্র সৃষ্টি চলে যেত তো মনকে বুঝানো যেত, কেননা কারো কোনো বিনিময় নাই। জিজ্ঞাসা করেন আপনাদের এখানে আমাদেরকে, কারো কোনো বিনিময় নেই। যত গুণগান গান নূরের তৈরি হোক তাতে কি আসে যায়? 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করেই না, লা ইয়াসুন, আল্লাহই বলতেছে এরা নাফরমানি করেই না, না করুক তাতে কি আসে যায়? ওদের কোনো বিনিময় নেই, ওদের কোনো প্রতিদান নেই, ওদের কোনো সওয়াব লেখা হয় না। হায় হায়, আপনার আমার সুবহানাল্লাহ মুখ দিয়া বাহির হইতে দেরি, ফেরেশতারা লুই পানিতে দেরি করে না। লুই পানেও বোঝেন, লুই পানেও বোঝেন? না না, লুই পানেও হলো কারাকারি করে না। মাঝে মাঝে তেরান দেখেন না, কারাকারি করে নেয়, মারামারি করে নেয়, এটার নাম হলো লুই পা নেওয়া। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা মারামারি করে নিতে দেরি করে না। কে আগে কে নিয়ে যাবে? কেননা যেই নিয়ে আল্লাহর কাছে যাবে, এটা যেই লিখবে, যেই নিয়ে যাবে, যারই হাতের ছোঁয়া লাগবে, সবার ওইখানে প্রমোশন হবে, প্রমোশন, কিন্তু বিনিময় হবে না। কিন্তু এই জন্য আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? বরগুনার মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি কি করে? কতিলাল ইনসান মা আকফারা, তোর তো বোঝা উচিত ছিল, কেউ বুঝুক আর না বুঝুক। তো আল্লাহ আবার বলেন আমি কিন্তু তোকে বুঝার মতো জ্ঞান দিছিলাম, বুঝার মতো বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম, তোকে আমি চিন্তা ক্ষমতা দিছিলাম, তোর তো বোঝা উচিত ছিল, তুই বুঝলি না কি করে? এই জন্য কোরআন চিৎকার দিতেছে কতিলাল ইনসানু মা আকফারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এগুলো সব হলো দর্দের ব্যথার আওয়াজ। কোরআন ব্যথার আওয়াজ দিতেছে, হাদিসে কুদসিও আছে, আল্লাহ বিচার দিতেছে কাইফা আজওয়াদু বিরহমাতি। ও বরগুনার মানুষ, একটু বিচার করে দে না, একটু বিচার করে দে না, তোরা তো শত বিচার করিস, একটু বিচার কর। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি, কি করে করতে পারি যে হারায় গেল। মান বাখিলা বিতাআতি, যে আমাকে ভুলে গেল, যে আমার দাসত্বের থেকে মুখ ফিরায় নিল, যে আমাকে চিনাও না চিনার ভান ধরল। আমরা কিন্তু আল্লাহকে চিনি, আমরা সবাই মাতৃকোলে কলেমা পাইছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, এক বলে স্বীকার করি, আখিরাতকে স্বীকার করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করি। আল্লাহ বলে তুই চিনার পরও হারাইলি কি করে? একজন তো চিনিই না, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না, ও তো চিনিই না, তুই চিনাও কি করে বিমুখ হইলি? বল বল বল, তোরাই বিচার করে দে। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর বাণী। কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি মা কাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি। আল্লাহ বলে তোদের বিচার কি বলে না যে এর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আইয়াত মা জান্নাতি, যে আমার জান্নাতের আশা রাখে, বিগাইরি আমলি, অথবা আমার কাছে আইতে চায় না। দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যেতে হবে, বিদায় আমি জায়গায় চলে আসছি, বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারেন, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি, কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব? বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আল্লাহ নিজেই বলছে ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো।
আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গের ভিতরে? আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে। আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না। যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি থাকবে না, তুমি থাকবে না। আইনুল্লাহ তানজুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন। আল্লাহ বলে আইনুল্লাহ তানজুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উযুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? তো আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরু লিল্লাহ, হুকুম। আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার। যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। তারাউনাহু বিগাইরি আমাল, তোমরা কোথাও খুঁটি দেখো না। খুঁটিবিহীন দাঁড় করাইলাম, তো কিভাবে করাইলাম? আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি। ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। ওটা বাহির হইতে দেরি, তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটাই সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? আমি কি বুঝাইতে পারছি? কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো? হাজারো উদ্দেশ্য আমাদের জীবনে, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। আস্তুরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। কেননা তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখিরাতও তোমাকে দিছি। হ্যাঁ, ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। যদিও সে জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না বিমুখ হয়, না গাফেল হয়, উদাসীন হয়, না বিমুখ হয়। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নেই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোনো বিনিময় নাই। ও মানুষ, তুমি উচ্চারণ করতে দেরি,
উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ। হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে শুধু একজনেরটা দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায়। আপনি বলবেন আমরা এত লোক পড়লাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা আমাদের আমলনামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার পাওয়া উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি। কি বলেন? বাবা উচিত। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ? পিছিয়ালারা কি বলে? উচিত, বাবা উচিত। হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করে নেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এইখানে কাউকে যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। অবগতির জন্য আল্লাহ বলতে চাইতেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শোনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব। সমুদ্র বলে আন উগরিকা ফি কারি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব। ফেরেশতা বলে আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়াতেই বলতেছি, হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে, আমি 3 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে না। এটাও আমার চোখে দেখছি। এটা তো এই সুনামির কথা বলতেছি। বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা। শুধু দেখি নাই, আমি দেখছি আর চোখের পানি আমার ছড়ছে। তো আল্লাহ বলে ডেলি আমার কাছে অভিযোগ করে তোমাদের বিরুদ্ধে। এক একজনের দাবি, আমাকে দেন পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি কি করে পেটে নিবে? আতাজালজাল জাহরি, আমি ভূমিকম্প দিব, সব আমার পেটে আসতে বাধ্য হবে। আমি আমার পেটটাকে হেলায়া দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপা। তো ভূমি জমিন কাঁপা। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই? 2 থেকে 3 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল। মনে আছে আপনাদের? রাত্র 5টা 5-এ, ওই দিন ফজরে মসজিদে দাগা দেওয়া যায় নাই, মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5টা 5-এ জমিন বলে আমি পেটে নিয়ে আনিব, ভূমিটাকে হেলায়া দিব। ফেরেশতা বলে, সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো,
গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি। চিৎকারের ফেরেশতা বলে আসি হুসাইহাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিবরিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠায়া একটা উল্টা মাইরা দিব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন। যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো ডেড সি রাখা আছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। যান যান ওই এলাকা এখনো রাখা আছে। আমি দেখা আসছি খুঁটা খুঁটা, আপনারও দেখা আসেন। জিবরিল আলাইহিস সালামের পরের কোনা দিয়ে উল্টায় মেরা দিছেন। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, তো আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বছর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলে ডেকে ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বছর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বছর, তো ওরার আমার পার্থক্য কি? চলেন আসল জায়গায় চলে আসছি। যখন আপনারা একমত যে আমাদের বাবা উচিত, এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কসম খোদার এই জীবনটার আর কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য এই জীবনটা, যে এই জীবনটা বানানেওয়ালা মালিককে পাওয়া যায়। কাকে? বানানেওয়ালা আল্লাহকে পাওয়া, এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসে মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না, দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানায়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানায়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না। সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি না। জীবনে কি এমন কোন গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত
আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন অতটুকু পজিশন কি আমার হতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই? না নাই? হ্যাঁ হ্যাঁ, কালকে যার প্রোটোকল, আগে লোক পিছে লোক, পরের দিনে আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাইকা চলতে দেরি করে নাই। না নাই? আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নাইলে আমার করা উদ্দেশ্য না। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, যদি তোর ভুল ত্রুটি আমি খুলা দেই, রাত্রেরটা যদি দিনে জানায়া দেই, দিনেরটা যদি রাত্রে জানায়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানায়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে, জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সত্তারি যদি আল্লাহ না করতেন, তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হতো না। ওর তো মালিকের ইহসান। বিদায়ী ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে, কাকে বুঝাইতে পারলাম? কাকে পাওয়া? কাকে পাওয়া? আচ্ছা, আল্লাহকে পাইতে হবে কেন? আর পাইলি কি হবে? আল্লাহকে পাইতে হবে। দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে, আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। বিদায় আল্লাহ দুনিয়ার সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, কেননা দায় দায়িত্ব আল্লাহ নিছেন। আপনার আমি আল্লাহকে পাই আর না পাই, দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হায় হায় হায়, চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি বলখের বাদশা ছিলেন। আগের বাদশাহী গুলা ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর। ছোট্ট একটা পরিদৃশ্যে রাজা ছিল, বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়পরায়ণ বাদশা ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকিরি জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে, তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, 4টা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? কয়টা? 4টা চিন্তা আমি পাগল। বলছে, সেই 4টা চিন্তা কি? বলছে, শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে 2টা জিনিসও লেখা হয়েছে। সেই 2টা জিনিস কি? বলে, আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে, ইব্রাহিম দ্বিতীয়, বলে, যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, 2টা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু। 2টার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে।
তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাদা ইউখাতি, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়। বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, এক দল জাহান্নামে। আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আসেন এখন প্রশ্নের জায়গায় আসছি, আসেন। আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়? আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে? অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো ৯৯টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও
মনে প্রাণে। আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন, ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায়, কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন? যা চাইছি সবকিছু পেয়ে গেছি? কতটুক পাইছি, কতটুক পাই নাই? হ্যাঁ, না পাওয়ার সংখ্যাই কত বেশি, অবর্ণনীয় বেশি, ঠিক না? পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে, শোন, উতলুবনি তাজিদনি, তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দেখ। তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়ায়, আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাবো তো আল্লাহকে কিভাবে পাবো? যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যেইখানে মানুষ রূপে পা দিল, তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে? তা আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও, তাইলে শোনো, আমাকে পাবে। কোথায় পাবে? বলছে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও। যে আমার বন্ধুর রঙে রঙবে, তো আরবের ওই হাদিসই সত্য, যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া দেব। এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন, যে দেখো তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়া মেশিন হ্যাক করো, আল্লাহ আমাদের হাতে সব উঠায়া দিছেন। আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি হয় না। কি দিয়ে হ্যাক করছেন? হ্যাঁ, সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না? কত দূরে? কত? আরে বলেন না, 9,30,00,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিছে, থাম, আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিলেন। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে, যুবকরা, ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য। যদি বুঝে আইসা থাকে, কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লেগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে, যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে, ওয়াদার উপরে
কিন্তু আখিরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখিরাত চিরঞ্জীব, চিরদিন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শোনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না। এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনা চলে না। বাকির দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই না। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রূপ আমার এটাও বিশ্বাস বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেফজোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে। আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহর রাসূল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100তে 100 দিয়া পাস করাবে, যদি 10 ভাগও করতে পারো। পরে আগে ঘোষণা আসছে, যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি, আলীগঞ্জের মানুষ আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হক্কানি আলেমদের কাছে আইসা শিখি। আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো 2-4-20টা হবে, ছোট বড়, ঠিক না? না নাই? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে মনে হয় 100 মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই। এই জন্য আমি প্রথমেই বলছি, দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে আইসা আমি শিখতে শুরু করি, শিখি। একটাও যদি গ্রহণযোগ্য পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে। আল্লাহ আসবো তো আলেমদের কাছে, শিখবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد। পরিচিত করে তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে। আপনি এটা ভাইবেন না, মিডিয়াওয়ালারা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি, এটা ভুল ধারণা। যা হোক, কারো ভিডিও করার অনুমতি নাই, অডিও করতে পারেন, শুধু কথাগুলাকে ট্যাপ করতে পারেন, এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয়। যা হোক, কথা শুরু করা যাক, না আবার অন্য কেউ ফতুয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই
শাহ তৈয়ব আশরাফ সাহেব বলতেছিলেন ছবির বিরুদ্ধে, উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল। ওনার কাছে কি বৈধ না কথা, উনি যেটা বলছেন ওটাই সত্য। বিদায় অডিওর অনুমতি আছে, ভিডিওর কোনো অনুমতি নাই। অডিওতে ছবি আসে না, শুধু কথাগুলো আসে। যাই হোক, আমি কথা শুরু করতে পারি। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিছে, ঠিক না? আমার কথা বোঝেন? শোনা যায়? সবচেয়ে কানেরটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো। আর এই জিনিসগুলা হইল লিপ টাচ। জিজ্ঞাসা করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই। আর এগুলো আমাদের জন্য বানানো